আসসালামু আলাইকুম। ATN Bangla এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আজকের টপিক দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। এটা একটা আমাদের দুঃখের বিষয়। এডুকেশন আওয়ারের বিভিন্ন সময় আমরা বিভিন্ন টপিক নিয়ে আসি, কথা বলি, বাট আজকে একটু চ্যালেঞ্জ এবং ক্রাইসিস নিয়ে আমরা এসেছি কথা বলার জন্য। তো আমাদের টপিক আসছে এখানে দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। আপনারা জানেন গত 1 বছর 2 বছর ধরে সেটা চলছে। টিচাররা স্ট্রাইক করতেছেন, হেড টিচার্স এবং বিভিন্ন ইউনিয়নস কথা বলতেছে এডুকেশনাল ফুল ফান্ডিং নিয়ে, বিষয় নিয়ে, whether we'll have our fully funded school resources as well as টিচারদের পে কন্ডিশন। এই বিষয় নিয়ে কথা হচ্ছে। গত কয়েক সপ্তাহ আগেও টিচাররা স্ট্রাইকে ছিলেন, আগামীতেও যাচ্ছেন। এই বিষয়টা কিন্তু অনেকে হয়তো মনে করতে পারেন টিচারদের বেতন বাড়ানোর জন্য। শুধু এটা না, 10টা কারণের মধ্যে হয়তো এটা একটা কারণ, অনেকগুলো কারণ সেখানে আছে। আমার গেস্টরা শেয়ার করবেন বিষয়টা। আমার আজকের প্যানেলে যারা কথা বলবেন, টিচার আছেন, সেখানে প্যারেন্টস আছেন, পলিটিশিয়ানও আছেন। তো বিভিন্ন ক্রাইসিস নিয়ে, ফান্ডিং নিয়ে, রিসোর্স নিয়ে, টিচার ক্রাইসিস নিয়ে ওনারা কথা বলবেন। আমি জাস্ট 2-1টা হাইলাইট বলি। লেস ইনভেস্টমেন্ট ইন স্কুল বিল্ডিং, নতুন বিল্ডিং হচ্ছে না, রিনোভেশন হচ্ছে না, যদিও এই দেশে পপুলেশন বাড়ছে, বাইরে থেকে আসছে। ওকে, অ্যান্ড অলসো less resources, as I mentioned, just bigger class sizes. Some schools, they are suffering, taught by sometimes unqualified teachers, and not very good packages for teachers to keep the teachers, like incentive. অনেক সময় দেখা গেছে নতুন প্রফেশনে জয়েন করার পর 5 বছরের মধ্যে about 1/3 new teachers, they leave the profession, they quit teaching, they go for different things. And at the same time, some teachers, they leave the country, they go to work abroad, like Middle Eastern countries and other countries around the world. Better pay. Even Europe, আমাদের তুলনায় স্যালারি ভালো। যাই হোক, আমরা কথা বলবো এই ক্রাইসিস নিয়ে, ফান্ডিং নিয়ে। আমাদের আজকের প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড অলসো ওয়েবসাইট www.atnbanglauk.tv, আমাদের পেজ আপনারা শেয়ার করবেন। তো আজকের টপিক funding cut, crisis, teacher strike, and school funding crisis. আসুন পরিচিত হই আমার অতিথিদের সাথে। On my far right, একজন very experienced teacher who has been working for a long time with different responsibilities, Moinuddin Ahmed in Tower Hamlet School. আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। স্কুলে কাজের শেষে জয়েন করেছেন আমাদের সাথে, বিশেষ করে আজকে একটা সেন্সিটিভ টপিক, তাই না? Definitely, it is a very sensitive topic. It is a key topic for the country now. সবাই কথা বলছে এই ব্যাপারে। It is, সবাই কথা বলছে এই ব্যাপারে, সবাই কথা বলছে, কথা বলা উচিত এই ব্যাপারে। সবাই এটা নিয়ে খুবই বিচলিত বা চিন্তিত হওয়া উচিত, আমি মনে করি। Thank you very much. Welcome to Education Hour. Thank you. এবং on my right here, very known face in our community. He's a politician, former councillor, former mayor, former speaker, and also he used to work, probably he is still working in further education as a lecturer and a community leader, Matinuজ্জামান, and former councillor. Assalamu alaikum. Assalamu alaikum. কেমন আছেন মতিন ভাই? ভালো আছি, আপনার দোয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জয়েন করছেন আমরা লগে আইয়া, আমরা ভেরি হ্যাপি। অ্যান্ড বিশেষ করে মইন ভাই যেটা কইছেন, আমি শিওর আপনি এটা বুঝতে পারা যে কি হয়ে যায়। আসলে ইটস সাচ এ চ্যালেঞ্জিং টাইম। কারণ আমার মনে হয় যখন আমি পলিটিক্সে মানে ফাওতে, এই সময় আমাদের চ্যালেঞ্জ আছে আন্ডার অ্যাচিভমেন্ট। এই সময় স্কুল খুলতে আন্ডার অ্যাচিভমেন্ট নিয়ে মানে ডেমনস্ট্রেশন, বড় বড় মিটিং আমরা করছি। আলহামদুলিল্লাহ, বিকজ অফ দ্য কমিটমেন্ট লাইক মইনুদ্দিন ভাইয়ের মতো, আপনার মতো যারা টিচার্স, তারা যারা খাস হয়ে যায় এডুকেশনটা তো অত উদ্রে আনছেন। এখন যে চ্যালেঞ্জ মানুষের ফেস করা is not having the resources, is not having that opportunity. Yeah. And adversely, it affects particularly in a London schools like us, in Tower Hamlets, Hoka, Newham, Hoka, এগুলোতে।
আর এগুলোতে আমরা বাইলিঙ্গুয়াল স্কুল স্টুডেন্টস মেইনলি অ্যান্ড দ্য ল্যাক অফ রিসোর্সেসে হিউজ ইম্প্যাক্ট করে মানে এই যে টিচিং কোয়ালিটি এবং ওই যে আপনি এটা কইছেন যে যেহেতু স্টাফ রিক্রুট না করতে পারলে তখন দ্য আনকোয়ালিফাইড স্টাফ দি রান করার ইটস ডেঞ্জারাস. Thank you very much. Really appreciate it for your time. I know you're a very busy person. Thank you very much for this, for coming. On my left, another very known face for me. He's a community activist and also a parent, Qazi Muhammad Asif Iftekhar. Assalamu alaikum. ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আর বিশেষ করে আজকের টপিকে আপনাকে দাওয়াত দেওয়ার কারণ হলো আপনার ছেলেমেয়েরা হয়তো স্কুলে পড়ালেখা করছে, যদিও অনেকে বড় হয়ে গেছে, বাট তারপরেও তুমি শুনছে বিভিন্ন ক্রাইসিস, তাই না? এখনো স্কুলে যাচ্ছে, সো আমরা ওইটাতে সাফার করছি এবং ওনারা বললেন যে উই নিড টু টক অ্যাবাউট দিস, যে এটা নিয়ে আরো অনেক কথাবার্তা বলার আছে। Definitely. And on my far left, she is a very regular guest on Education Hour, and particularly, well, she's also a banker, but here she's also a community activist and a cultural activist, Ashraful Hussain. Assalamu alaikum, Appa. Walaikum salam. Assalamu alaikum. Thank you very much for inviting me. Thank you, Appa. And thank you for your time কাজের শেষে জয়েন করার জন্য বিশেষ করে। আমি খুবই খুশি এখানে আসতে পেরে। Thank you. And via video link, my colleague Munzarin Rashid, experienced teacher and a middle management leader in a school in London, in Essex. Assalamu alaikum, Munzarin. Walaikum salam. How are you today? I'm really good. Really আপনি good. কেমন আছেন? আমি তো ভালো। তোমার কি স্কুল কেমন গেল? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এখন এন্ড অফ দ্য টার্ম, একটু প্রেসার বেশি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে, ইভেন্টস আছে, তারপরে সামনের সপ্তাহে বাচ্চাদের পরীক্ষা, তারপরে রিপোর্ট রাইটিং, সবকিছু মিলে বেশ যাচ্ছে। Absolutely. I know today's topic is very sensitive topic, but definitely we'll talk about what is the truth and key facts. We'll talk about that. I have a guest here, another teacher, parents, as well as a politician. So welcome to Education Hour, Munzarin. Thank you. Thank you. তো প্রিয় দর্শক, আমরা আমাদের 4-5 গেস্টকে ইন্ট্রোডিউস করলাম ভেরি কুইকলি। আমরা অনেকগুলো ভিডিও এই ব্যাপারে, হেড টিচারদের ভিডিও, টিচারদের ভিডিও, বাট কয়েকজন হেড টিচারের কিছু কমেন্ট বা একটা স্কুলের কিছু কমেন্ট আমরা শুনে আসি, কি বলে ওনারা। ক্যান ইউ ওয়াচ দিস স্মল ভিডিও ক্লিপ প্লিজ? থ্যাংক ইউ। তা আমি আসছি এটাতে। দর্শক, আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, আমাদের আমি যে বিষয়টা বলছি এখানে, ডিএফই কিন্তু আবার বলছে সেটা, এই দেশে কিন্তু টোটাল টিচারের সংখ্যা 468,000 teachers in our schools in this country. Still there are vacancies for 8,200, and there are around 9.1 million students, primary, secondary, and just over 32,000 schools in this country. I'm talking about the UK. And DFE also বলছে কি 48,000 teachers joined in 22-23. It was up from last year. Last year it was 2,800 less. So they're talking about their, obviously, defense. And they're saying £2 billion will be invested for English schools next year. So they're talking about there. But £2 billion তো সেটা এনাফ হবে না, যেহেতু স্কুলের সাইজ বাড়তেছে, বাচ্চা বাড়তেছে, পাশাপাশি ইনফ্লেশন, রিসোর্সের সাইজও বাড়তেছে এইগুলা। ক্যান ইউ ওয়াচ দিস ভিডিও প্লিজ? ওকে, সো দর্শক, আমরা কথা বলছি, আমাদের একটা ছোট্ট ভিডিও আছে, আমরা পরে আসবো, বাট একটা কথা আমি বলি। মতিন ভাই, আমরা একটু পরে ব্রেকে যাব, বাট আমাদের শর্ট একটা ব্রেক নিতে হয়, এরপরে আমাকে বলা হচ্ছে আর কি। আপনি 30 সেকেন্ড আমাকে বলছে, সরি, আমি এসে আপনাদেরকে ইন্ট্রোডিউস করলাম, এসে আমরা কথা বলবো। মুনজারিন আমাদের সাথে থাকো, এবং আপা এবং ভাই আপনারা প্লিজ থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি, আজকের টপিক হচ্ছে দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। আপনারা যারা প্যারেন্টস আছেন, গার্ডিয়ান আছেন, খবর নেবেন কি হচ্ছে। ইট ইজ নট অনলি অ্যাবাউট টিচার স্যালারিজ, ইট ইজ ফর আদার থিংস এজ ওয়েল। উই ওয়ান্ট ফুললি ফান্ডেড resourceful schools in everywhere, in every council, সেটাই আমরা চাচ্ছি। তো বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে কিন্তু ক্রাইসিস হচ্ছে। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে, বিরতি পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
আমি ইউজুয়ালি কোনো গেলে বলবো যে বললেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আমরা কথা বলছি। আমাদের টপিক দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। এই বিষয়টা অনেক সেন্সিটিভ, আপনারা জানেন, আগে আমি উল্লেখ করেছি এই দেশে স্ট্রাইক চলছে, এডুকেশনাল ফুললি ফান্ডেড স্কুল না, রিসোর্সের অভাব, এই বিষয় নিয়ে কথা। আমার চারজন অতিথি, অন মাই ফার রাইট একজন এক্সপিরিয়েন্স টিচার মঈনুদ্দিন আহমেদ, on my far right here, and on my right a politician, former speaker, former mayor, and former councillor, and also who works as a lecturer in further education, Motinuজ্জামান bhai, welcome back. On my left here, Qazi Muhammad Asif Iftikhar, উনি ইউনিলেভারের একজন কর্মকর্তা, at the same time is a community activist and a parent, and on my far left একজন ব্যাংকার যদিও প্রফেশনে, বাট একজন সচেতন প্যারেন্ট, কাজী আশরাফুল হোসেন। ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তো আমরা যেহেতু কথা বলছিলাম, আমরা চলে যাই আলোচনায়। মঈনুদ্দিন ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করি। এই যে আমি বিগিনিংয়ে যে ক্রাইসিসের কথাটা বললাম, এজ এ টিচার, এবং আমি জানি আপনি একজন এক্সপিরিয়েন্স টিচার ওয়ার্কিং ফর মেনি মেনি ইয়ার্স, অ্যান্ড ইউ হ্যাভ সিন আপস অ্যান্ড ডাউনস, ফান্ডিং কাট, হোয়াট এভার ইট ইজ, রিক্রুটমেন্ট, এভরিথিং। এখন যেটা হচ্ছে, আপনি কি কি বিষয়টা আপনি হাইলাইট করবেন? এখন যেটা হচ্ছে আমাদের স্কুলগুলোতে, per child, this academic year, we are receiving about £392 per child less than last year in Town Hamlets. And in Newham, we are receiving £282 less than last year. And in South Albara, we are receiving £278 less for per child. Imagine. Per child. So where do you get this from? Where do you একটা স্কুলে যদি 400 বাচ্চা থাকে, 400কে যদি আপনি আবার 300 দিয়ে আপনি টাইমস করেন, চিন্তা করেন 359 times. So that much money we're getting. 140,000, 50,000 pound per school. That's the sum, whatever it is. They're getting less. That's only about the per child, and on top of that, they have cut the SEND budget up to like 60% down, 65% down. SEND, special education needs. They're the most vulnerable children in our schools. Imagine after the pandemic, when they were hit the most, the SEND children. বাংলা একটু বললে ভালো হবে আমাদের দর্শক। যারা আমাদের স্পেশাল এডুকেশন নিডস এর বাচ্চারা, শিশুরা, তারা এই প্যান্ডামিকের সময় সবচেয়ে বেশি হিট করা হয়েছে তাদেরকে, কারণ তারা তো মিস করছে স্কুল, অনলাইনে তারা লেসন করতে পারে নাই, তাদের সে এনার্জি বা ধৈর্য বা ট্যালেন্টও ছিল না হয়তো অনেকের। তখন এরপরে যখন আসছে তারা স্কুলে, তাদের বাজেটটা 65% কেটে নেওয়া হয়েছে। সো এখন মনে করেন একটা বাচ্চাকে যেখানে 1-to-1 সাপোর্ট দেওয়া হয়, যদি তারা দিত ধরেন £27,000 for per child, ওইখানে এখন অ্যাবাউট 11,000-12,000 দিচ্ছে, অর্ধেকের কম পাচ্ছে। সো স্কুল কি করবে? স্কুলেরও তো মানি কেড়ে নেওয়া হয়েছে। এখন স্কুল যে সাপোর্ট করবে সেই এবিলিটি তো হেড টিচারের নেই। হেড টিচার কোত্থেকে মানি আনবে? হেড টিচার্স আর ভেরি স্ট্রেসড। সো হেড টিচাররা করতেছে কি, টিচিং অ্যাসিস্ট্যান্ট রিডিউস করতেছে, কারণ টাকা দেওয়া হয় না। পার চাইল্ড যদি এত মানি চলে যায়, যেমন আপনি হিসাব করলেন প্রায় 1,500 পাউন্ডের মতো চলে গেছে, তখন হেড টিচাররা কি করতেছে? টিচিং অ্যাসিস্ট্যান্ট কাট করতেছে। তারা রিপ্লেসিং এক্সপিরিয়েন্স টিচার্স উইথ দোজ like less experience or new teachers, or hiring from abroad so they can get cheaper teacher, and quality is not same as before, of course. And obviously they're increasing, head teachers are also increasing the class number of students in each class. So for example, 35 হয়ে গেছে, 35 হয়ে যাচ্ছে কোথাও যেখানে একটা ক্লাস আগে 25 50 হইতো, ওইখানে 32 30, and then ওইখানে এইভাবে করতেছে, ইয়ার 5 এর সাথে মিশিয়ে দিতেছে, 32 এরকম করতেছে। তারপরে ভেরি স্যাড, তারপরে যেমন ধরেন সুইমিং, আমার স্কুলের কথা বলি, সুইমিং ইয়ার 5 শুধু সুইমিং করতেছে। আগে বিফোর প্যান্ডামিক 3টা ক্লাস একসাথে সুইমিং এ যেতে পারতো, এভরি ইয়ার 3টা ক্লাস সুইমিং এর মানি রিসিভ করতো।
ওনারা জানেন, ওনারা এইসব মানি জোগাড় করতে লাগে। তারপরে এখন একটা ক্লাস শুধু পাচ্ছে সুইমিং এর জন্য মানি, বাকি দুইটা ক্লাস সুইমিং এ যেতেই পারতেছে না, রিসোর্স কাট হয়ে গেছে, রিসোর্স কাট হয়ে গেছে, মানি নাই সেখানে। এনরিচমেন্ট প্রোগ্রাম যেগুলো বাচ্চাদের সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আফটার স্কুল ক্লাবগুলো নাই, হ্যাঁ অনেকগুলো আফটার হোমওয়ার্ক ক্লাবস নাই, এখন আর নাই। তাইলে আমরা বলবো শুধু টিচারের বেতন না, এটা না, না, অনেক না, না, ব্যাপার সেখানে, এই যে teachers are বাচ্চাদের not- ব্যাপার সেটা কাট হচ্ছে। এক্স্যাক্টলি। আমরা আবার আসবো আপনার কাছে, Thank you. আমি বলবেন সেকেন্ড সেগমেন্টে আরো বলবেন। এই যে কাজী আসিফ ইফতেখার ভাই, এই যে শুনলেন একজন এক্সপিরিয়েন্স টিচারের কথা, আপনার রিঅ্যাকশনটা কি, রিফ্লেকশনটা কি এটা শুনে? মানে ওনার কথাটা শোনার পরে, ওনার কথা যখন শুনছিলাম তখনই কিন্তু আমার মনে হচ্ছিল মাই গড হোয়াট ইজ হ্যাপেনিং। কারণ আমরা মিডিয়াতে বা অন্যান্য সোর্স থেকে আমরা যতটুকু শুনি আমরা বুঝি না যে অবস্থা এতটা ভয়াবহ। উনি যখন বললেন তখন দেখা গেল যে আসলে অবস্থা আমরা যতটুকু পেপার পত্রিকা নিউজে দেখি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কারণ আমরা মেইনলি আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে, আমরা হয়তো বা খবরে পড়ি যে সবাই তারা পে রাইজ চাচ্ছে, যে টিচাররা পে রাইজ চাচ্ছে, তাদের ওয়ার্কলোড অনেক বেশি, সেটা হয়তো বা আরও টিচার নেওয়ার কথা বলছে। কিন্তু আপনি যে পয়েন্টগুলো মানে তুললেন যে এসিএন, যেটা স্পেশাল এডুকেশন নিড, যেই বাচ্চাদের প্রয়োজন, এইটা যেমন ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং, যে ওই প্যারেন্টগুলার অন্য কোথাও হয়তো বা আর ওইভাবে যাওয়ার উপায় নাই, সাপোর্ট নেওয়ার উপায় নাই স্কুলের মাধ্যম ছাড়া। কারণ এটা ওই টিচারগুলো তো স্পেশালাইজড ফর ওই সেক্টরের জন্য। এটা একটা প্যারেন্টের পক্ষে স্পেশাল এডুকেশন নিডসের বাচ্চার কি কি প্রয়োজন সেটা তার পক্ষে হয়তো বা 100% বোঝা সম্ভব না। মানে বাচ্চার মানসিক শারীরিক সমস্ত কিছুর উন্নতির জন্য যেই প্রয়োজনটা দরকার সেটা স্পেশাল এডুকেশন নিডসের যেই টিচাররা আছেন তারাই একমাত্র জানবেন। সো এই ধরনের বাজেটে যদি কাট হয় এটা সত্যিই ভয়ের এবং আশঙ্কাজনক। থ্যাংক ইউ। আমরা আর কথা বলবো। মতিরুজ্জামান ভাই, আমি আপনার কাছে আসি। আমরা শুনলেন আপনি কথা, অবশ্যই আপনার জানাও আছে, আপনারা পলিটিশিয়ান হিসাবে আপনাদের লেটেস্ট অনেক আপডেট থাকে। একটা স্ক্যারি থিং আমার মনে হচ্ছে, হেড টিচার্স ইউনিয়ন, এনএসডব্লিউ, এনইউ, লেকচারার, আপনি যেহেতু কলেজে ছিলেন, লেকচারার এএসসিএল, সবাই ব্যালটিং করতেছে। এটা কখনো এই দেশে হয় নাই। আর এই যে ক্রাইসিস, আপনার রিয়াকশন, রিফ্লেকশন আমি শুনতে চাচ্ছি। ভাই, ইটস আ স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। আমি কয়েকদিন আগে একটা প্যারেন্টের সাথে আমি আলাপ করতেছি, সে খুবই ডিপ্রেস হয়ে বলছে, দেখেন আমার বাচ্চার জন্য ও হঠাৎ করে ওর ফ্রেন্ড বন্ধু যাচ্ছে হলিডেতে, ট্রিপে যাচ্ছে, স্কুলে আস করতেছে পয়সা, যেগুলো আমরা যখন ছোট ছিলাম আমরা ফ্রি গেছি স্কুলে, হ্যাঁ সাবসিডাইজ, বাট সামটাইমস ইট ওয়াজ ফ্রি, ইট ওয়াজ স্কুল ওয়ার এবল টু বেয়ার দ্য কস্ট। And now it seems as though if you can afford, then your child can go to those visits and be able to go to those trips. It's become a burden, particularly এখন যে cost pressure on families. It's unbelievable. So they can't afford. So our parents cannot, send them to private schools to support them, and they depend on the good teachers that we have. But if the teachers are not valued, the question is, if your teachers are not valued, then they are not motivated. Because what we have seen, আমরা যারা দেখতেছি last 20-30 years in Tarnambles, is that the teachers we had weren't there just for the job. They were there beyond the call of duty. They were doing more than what they were expected. And that is why we've seen progress in results. And there is a real danger that unless we are able to look at the fundamentals, where if the teachers are not supported, they're not motivated, the lack of commitment to schools, the lack of stability in schools, leadership as well as in the curriculum is a danger. If you don't have that in state, then I'm worried যেটা হলো আমাদের বাচ্চারা কন্টিনিউটি পাবে না। টিচার যদি কন্টিনিউটি সাপোর্ট করে বাচ্চাদেরকে, একটা রিলেশনশিপ বিল্ড করতে হয়, and it goes through the years, and you won't have that, you do not get that same education that other students are getting somewhere else. Yes. And what I have seen is in the last year or so, the formula in how the money is distributed has changed. The government will say, we're giving more money. Well, yes, you're giving more money, but the criteria you're setting is distributing money from the poorer side into areas and the other areas. So the way you do it is you change the criteria, and the funding formula allows more money to go to schools where there's less children,
because some schools will close down. Because personally, if in areas in the north and south, schools will close down because they haven't got enough students. But what they do is they change the formula, which allows for those schools to get a bit more money, which means that they're sustainable. But at the cost of schools like Town Hamlets, we are losing huge amount of money where there's a huge need because children don't have space, their own space to write and study, whereas other places have. So we need to have leadership, not only from the schools, because before governing bodies used to demonstrate. We don't have that cry now. There were a lot of parents who were governors. They used to. That has changed. I mean, that has changed. Either the school management has changed some of those structures, which now are they maybe regretting it, because now those parents would get more parents involved and create that. So I would hope that the political leadership in various boroughs will take that up with the London, responsible, with the minister, the education secretary, and say that there is a huge need, there's a special need, unless we have proper resources and proper value, because if you're refusing to meet the unions to negotiate a deal, because Scotland, they've kind of come to an agreement. Yes, absolutely. Yeah, Scotland, they've agreed. Teachers getting more salary, they're 7% rise. 7%. Why in one country, in the UK, why you have different rules? So you cannot value one people, and then there will be exodus of good teachers going from here to Scotland, because if they're valued there, why shouldn't they go there? Thank you. আরো কথা বলবো মতিন ভাই, আমি আশা মনে হয় আপনার কাছে আছি। আপনার রিফ্লেকশনটা কি শুনে, এই যে তিনজনের বক্তব্য শুনলেন, সংক্ষেপে আপনি কি ভাবছেন এটা শুনে? কি হচ্ছে? খুবই দুঃখজনক। প্রথমত হলো গিয়ে যেটা বললেন যে sometimes the teachers, head teachers are forced to take unqualified or less qualified teacher. এখন ইনপুট যদি কোয়ালিটি না হয়, আউটপুটটা আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে ভালো কোয়ালিটি কিভাবে আশা করব? আপনি ট্যালেন্ট পুল যদি চিন্তা করেন, ইউনিভার্সিটি থেকে আমরা আগে দেখেছি, আমার ছোট ফুপুই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন এবং ওনার সাথে অক্সফোর্ড গ্র্যাজুয়েট ওনার হেড টিচার ছিল। তা আমরা কি সেই ট্যালেন্ট পুল অ্যাট্রাক্ট করতে পারবো ইফ দে সি যে আসলে এখন টিচারদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কলোড, রেমুনারেশন সব কিছু ওভারঅল প্যাকেজটা ইজ নট লুক্রেটিভ এনাফ ফর দেম টু কাম? তাহলে তো আমরা পারবো না। তাহলে আমাদের বাচ্চারা কি সেই কোয়ালিটি এডুকেশনটা রিয়েলি পাবে না। এবং মানে অফকোর্স গভর্নমেন্টের অনেক বাইন্ডিংস আছে, বাট আমরা জানি গভর্নমেন্টের এটা সামহাও তাদেরকে ম্যানেজ করতে হবে যাতে গুড ট্যালেন্ট পুল টিচিং স্টাফ হিসেবে আসে, এবং ওভারঅল যে একটা ফুললি ফান্ডেড স্কুল যেন গভর্নমেন্ট প্রোভাইড করতে পারে, যেখানে আমরা এনশিওর করতে পারবো যে বাচ্চারা প্রপার এডুকেশন পাচ্ছে, বাচ্চাদের খাওয়া বলেন, ফ্যাসিলিটি বলেন, স্পেশাল নিড চিলড্রেন বলেন, তাদের যেটা প্রাপ্য সেটা যেন তারা ঠিকমতো পায়। আমরা যেন তাদেরকে কারেক্ট রিসোর্সটা দিতে পারি, যাতে আউটপুটটা কী হবে আমরা জানি না, কিন্তু আমরা যদি ইনপুটটাই রং হয় তাহলে অফকোর্স আউটপুট তো আমরা কোনোভাবেই আসল পাবো না। তো ওই ক্ষেত্রে আমাদেরকে খুবই মনোযোগ দিতে হবে। প্লাস এই যে আপনি বললেন যে স্কটল্যান্ডে বেটার বেতন পাচ্ছে, এখন ইংল্যান্ড ইজ মোর এক্সপেন্সিভ, লন্ডন ইজ ভেরি এক্সপেন্সিভ। এখন ওখানকার টিচাররা যদি বেশি ভ্যালু ফর দেয়ার টাইম পায়, তাহলে পরে তো এটা টোটালি আনফেয়ার। এবং সেটা আমাদের বাচ্চাদের সামনেও যখন তারা দেখছে যে একটা ইনকনসিস্টেন্সি ক্লাসে প্রায়ই তারা দেখছে যে স্কুল হচ্ছে না স্ট্রাইকের কারণে, অ্যান্ড ইটস নট এ ভেরি গুড রোল মডেল ফর দেম, for the parents as well as for the students. They don't understand all these nitty-gritties, but they can see that for some reason that their teacher class নিচ্ছে না, which is not playing like a good thing in their mind. এবং তখন কি হচ্ছে, আমরা অ্যাজ এ প্যারেন্ট সাফার করছি। হঠাৎ করে স্কুল বলছে যে আচ্ছা অমুক দিন ক্লাস হবে, অমুক দিন ক্লাস অনলাইনে হবে, দেন উই নিড টু মেক শিওর, বিকজ যারা স্ট্রাইকিং টিচার, দে আর নট বাউন্ড টু কনফার্ম দ্যাট দে আর স্ট্রাইকিং আনটিল মেবি দ্য লাস্ট টাইম মোমেন্ট। সো যখন হেড টিচাররা লাস্ট মোমেন্টে জানতে পারছে মেবি দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু অ্যাকোমোডেট, তখন তারা স্কুলটা বন্ধ করে দিচ্ছে অথবা বলছে ঠিক আছে অনলাইনে নিব, আসলে কিন্তু কোনো ক্লাসই হচ্ছে না। আমার ছেলে ক্লাসে মানে কম্পিউটারের সামনে সারাদিন বসেছিল, কোনো ক্লাস হয়নি। তো দিজ আর নট গুড এক্সাম্পলস ফর দ্য চিলড্রেন। তারা কিন্তু ভালো কিছু শিখছে না এখান থেকে। পাশাপাশি ফ্যাসিলিটি, যেরকম ভাই বললেন যে অনেক ফ্যাসিলিটি কাট হচ্ছে বাচ্চাদের জন্য, আপনার স্কুল বিল্ডিংটাও যদি পুরনো হয়ে গিয়ে থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ বাচ্চাদের জন্য আমরা একটা প্রপার ফ্যাসিলিটি বলা একটা অফিস স্কুল রুম অফার করতে পারি, যেখানে তারা কমফোর্টেবলি ক্লাস করতে পারবে। এখন সেইটা ফর এক্সাম্পল
সুইমিং পুলের কথা আসলো, তো আমি জানি আমার মেয়ে একটা স্কুলে যেত, যে স্কুলে সুইমিং পুলের পানিটা ওয়াজ নট গুড ওয়ার্ম, সো শি রিফিউজ যে আমি ওখানে সুইমিং করবো না। তো এইটা কি হলো যে সে ওখানে স্টপ করে গেল, তার শেখাটা ওখানেই বন্ধ হয়ে গেল। মেবি এটা পার্ট অফ বিরাট কারিকুলাম কিছু না, কিন্তু আমার মেয়ের জন্য তো আমাকে তো প্রাইভেটলি আবার তাকে শেখাতে হচ্ছে। এখন নট নেসেসারিলি যে আমরা সবাই এটা অ্যাফোর্ড করতে পারবো বা আলাদা করে টাইমটাও বের করতে পারবো। ইটস নট অনলি অ্যাবাউট অ্যাফোর্ডেবিলিটি অফ দ্য প্যারেন্ট, বাট অলসো অ্যাবাউট যে আমি তাকে আলাদা করে একটা সুইমিংয়ের জন্য নিয়ে যেতে পারবো, বাইরে স্কুল এটা দিতে পারছে না। থ্যাংক ইউ, আবার কথা বলবো ভিডিও লিঙ্ক। সরি মঞ্জারিন, তোমার কাছে আসতে দেরি হয়ে গেল। এই যে অনেকগুলো কথা শুনছি আমরা, ক্রাইসিস যেগুলো আসছে, ইউ as an experienced teacher in the middle management, you can see all these things happening in front of your eyes. আমি একটু বাংলায় বললে ভালো হবে আমাদের প্যারেন্টসের জন্য। তুমি বলো যে তোমার থটসটা কি এবং কি হচ্ছে। আগামী মাসেই কিন্তু 2 দিন স্ট্রাইক, অ্যান্ড নট অনলি ফর টিচার্স পে। মানুষের বোঝা দরকার শুধু মাস্টারের বেতনের জন্য না, এখানে অনেক বিষয় কথা হচ্ছে। মঈন ভাই হয়তো আরেকটু আপডেট দেবেন একটু পরে। তোমার বক্তব্যটা কি? থ্যাংক ইউ বাসি ভাইয়া, এত ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আজকে কথা বলা হচ্ছে এবং এই কথাগুলো আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। ছোট্ট করে যেটা বলতে হয় যে যখনই আমরা শুনি যে টিচাররা স্ট্রাইক করছে, ইভেন বাচ্চারা বলে যে টিচার্স ওয়ান্ট মোর মানি, এই একটা ধারণা পুরো পাবলিককে দেওয়া হয়ে গেছে, বাচ্চাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্যারেন্টসদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টিচাররা অনেক বেশি পয়সা চায়, সেজন্য ওরা স্ট্রাইক করে। কিন্তু এইটা স্ট্রাইক হচ্ছে আমাদের বেতন বাড়ানোর জন্য না, এই পুরা কাটের বিরুদ্ধে। এই যে কাট হচ্ছে, কিভাবে যে এফেক্ট হচ্ছে, একজন যদি একটা স্কুলে না কাজ করে তারা বুঝতে পারবে না। আমি যখন এই 3 বছর হয়ে গেছে, প্যান্ডামিক চলে গেছে, প্যান্ডামিক যাওয়ার সাথে সাথে আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন আমাদের মনে এরকম একটা ছিল, হয়তো আমরা প্রত্যেকটা ক্লাসে 3-4 জন টিচার দেওয়া হবে ইন্টারভেনশন করার জন্য। অনেকটা ইন্টারভেনশন করতে হচ্ছিল। বাচ্চারা রোমানিয়া থেকে আসছে, ইমিগ্রেন্ট কিন্তু বন্ধ হয়নি, ইতালি থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে। ওই 6000 প্লাস net migration, 600,000 plus this year. এক্স্যাক্টলি, last year. যেগুলো প্রভিশন দেওয়া হয় ওগুলো তো আমরা ভাবছিলাম হবে, কিন্তু ইভেন্চুয়ালি দেখা হলো কি যে আমাদের যে বাচ্চাগুলো এসিয়ান মানে এক্সিস্টেড ছিল, ওদের সাপোর্টটা পর্যন্ত আস্তে আস্তে করে কমানো হচ্ছে। তখন জিনিসটা ঠিক আমরা টিচাররা ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু এটা ফান্ডিং আসছে কোথা থেকে, অনেক সময় ফাইন্যান্সে কথা বলা হয় না, কেন সরানো হচ্ছে, কেন সবাই কাউকে পার্মানেন্ট চাকরি দেওয়া হচ্ছে না, কারণ এখন কোনো পার্মানেন্ট দেওয়া হয় না, যে কোনো কাউকে 1 বছর, 6 মাস, 3 মাস এরকম দেওয়া হয়, যাতে চট করে এদেরকে ছাঁটাই করা যায়। যাই হোক, বাচ্চারা যে মানে এই যে এফেক্টেড হয়েছিল প্যান্ডামিকে, ওটা গভর্নমেন্টের উচিত ছিল যে ট্রিপল করে সাপোর্ট দেওয়া। ওইটা মানে সরঞ্জাম উল্টা হয়ে গেছে, যে সাপোর্টরা ওরা 2019-এ পাচ্ছিল সেটা কমিয়ে 0-তে নিয়ে এখন মাইনাসে চলে গেছে। এখন হচ্ছে কি, মেইন যারা এফেক্টেড হচ্ছে ইন স্কুল, আমরা যেটা এত বেশি করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এসিয়ান বাচ্চারা। এদের কোনো এক্সপিরিয়েন্স ওয়ান টু ওয়ান কাজ করছে না, সবাইকে নিয়ে আসা হচ্ছে এজেন্সি থেকে। এজেন্সিরা কখনো পার্মানেন্ট কন্ট্রাক্ট পাচ্ছে না, এদেরকে কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না। অটিস্টিক চিলড্রেনদের সাথে কন্টিনিউয়াস আনএক্সপিরিয়েন্স মানুষরা কাজ করতেছে, সুতরাং ওদেরকে কোনোভাবেই সাপোর্ট করা হচ্ছে না। যারা সাধারণ বাচ্চা আছে এদের হয়তো এরা আমরা জানিয়ে নিতে পারছি, কিন্তু মেইন এফেক্টেড হচ্ছে বাচ্চারা, এশিয়ান বাচ্চাগুলা। এদেরকে ওয়ান টু ওয়ানটাই সবার আগে সরানো হয়ে গেছে। তারপর তো রিসার্চের ব্যাপারে আছে, ট্রিপ কাটা হয়ে গেছে, কোনো একটা ট্রিপে যেতে হলে বাচ্চারা পে করতে হয়। আমরা তো জানি এখনো সবাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে। এই যে মতিউজ্জামান ভাই আমাদের একজন পলিটিশিয়ান লিডার, উনি বলেছেন যে ওনারা যখন স্কুলে ছিলেন ওখানে পয়সা দিতে হইতো না, আর এখন কি আমরা যখন স্কুলে কাজ শুরু করেছিলাম 20 বছর আগে ছিল না আমাদের, তাই না? শুরু করেছি 1993-তে আই স্টার্টেড মাই জব ইন টারহামেস। আমরা জানি তখন কি অপরচুনিটি ছিলাম, এক একটা ক্লাসে 3-4 জন করে অ্যাডাল্ট থাকতো। আমরা ব্রাইটন গেছি, তারপরে কি ব্ল্যাকপুল গিয়েছি বাচ্চাদেরকে কোচে করে, একটা
একটা পাউন্ড আমরা কখনো চার্জ করি না। এই পয়সাটা কে দিত? গভর্নমেন্ট দিত। এখন গভর্নমেন্টই পয়সাটা সরিয়ে নিচ্ছে। বাচ্চাদেরকে আমরা কত বলবো, ওরা তো মিডল ক্লাসে আমরা এরিয়াতে থাকি না, এটা হচ্ছে ইস্ট লন্ডন। এদের প্যারেন্টসরা তো আমাদের 60% প্যারেন্টস হচ্ছে গিয়ে প্রি স্কুল মিল ওদের বাচ্চারা। তো ওদের আয় কোথা থেকে হবে এই পয়সাগুলো দেওয়ার জন্য? ছোট্ট একটা এক্সাম্পল, আমি গত সপ্তাহে ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছি, ওখানে সরি সায়েন্স মিউজিয়ামে গিয়েছি, ওখানে একটা ছোট্ট একটা ওয়ার্কশপ যেগুলো আমরা সবসময় আগে ফ্রি পেতাম, ওগুলো 6 পাউন্ড করে পার হেড বাচ্চাদেরকে চার্জ করা হয়েছে। যেহেতু এখন মিউজিয়াম গুলাও ফ্রি দিতে পারছে না, কারণ ওদের কাট করা হয়ে গেছে। শুধু আমাদের না, এডুকেশনের সব দিকে কাট হয়েছে, আর এফেক্টেড হচ্ছে এই আমাদের ছোট্ট বাচ্চাগুলা। ওদের ভবিষ্যৎ নিয়ে আমাদের খুব বেশি করে চিন্তা করতে হবে, এবং গভর্নমেন্ট মেকিং আই থিঙ্ক এ ভেরি রং ডিসিশন কাটিং বাজেট ইন এডুকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। মতিনুজ্জামান ভাই, আপনি একজন টিচারের কথা শুনলেন, আপনার এটা শুনে কি মনে হচ্ছে যে আপনি কিছু কিছু শেয়ার রিপিট করলো মঞ্জুর ইন্ডাস্ট্রি, ভেরি এক্সপিরিয়েন্স টিচার। শি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা আসলে আমাদের দুঃখজনক যে আমি যখন যে সার্ভিসটা পাইছি আমার বাচ্চারা এটা পাচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিই, আমার ছেলে একটা স্কুলে যায়, সে বাথরুম ইউজ করে না, হঠাৎ করে দেখি যে সে রাত স্কুল থেকে এসে ব্রাশ করে যাবে। কেন? এটা কেন হবে? সো এটার জন্য মানে schools are not have the resources to maybe have it regularly. The interval of cleanliness may not be regularly. So I'm just giving you hygiene. There's a lot of things that we must do. I mean, infrastructure. And some politicians could make a difference. So local authorities, I know the central government needs to sit down with teachers, because it's only through dialogue can you really, and is that practicing the art of persuasion. Not only about they have to tell the head teachers, yes, we are giving funding. মঈন ভাই যেটা বললেন যে যেখানে 300, 250, 300 প্লাস একটা বাচ্চা থেকে কাট হচ্ছে, তখন মানে কমে যাচ্ছে প্রত্যেক 1000, সেখানে 350 হলে 700 পাউন্ড, এই যে কমছে মাল্টিপল আকারে। এটার জন্য তো so there's twofold. The one is just natural formula changes, because there's a student premium, free school meals. Sometimes আমাদের এখানে population change হইতেছে, there's people who are coming from, as I say, immigrant community, but they're not unemployed, they are working. আমরা ব্রেকের পরে এসে আবার কথা বলবো, মঈন ভাই আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এডুকেশন কাটস এবং ফান্ডিং ক্রাইসিস নিয়ে, টিচার স্ট্রাইক অলসো আমরা কথা বলছি। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথে থাকবে।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক এন্ড এডুকেশন ফান্ডিং কাটস। এটা অত্যন্ত একটা দুঃখের বিষয়। এই দেশে এডুকেশন সেক্টরে যে প্রবলেমগুলো হচ্ছে, স্ট্রাইক হচ্ছে টিচারদের, নট অনলি ফর টিচার্স পে অ্যান্ড কন্ডিশন, ফর আদার থিং। স্কুলে হচ্ছে যে স্কুলের রিসোর্সের ফান্ডিং কাট হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমার সাথে অতিথি আছে এখানে, টিচার্স, পলিটিশিয়ান, প্যারেন্টস। পরিচয় করেছি অন মাই ফার রাইট মঈনুদ্দিন, আমাদের একজন সিনিয়র টিচার। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক। ফর্মার কাউন্সিলর অ্যান্ড মেয়র মতিনুজ্জামান, মতিন ভাই ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আমার বামে এখানে বসে আছেন কাজী মোহাম্মদ আসিফ ইফতেখার, উনি প্রফেশনে একজন ইউনিলিভারের একজন কর্মকর্তা এবং একজন সচেতন প্যারেন্ট। অ্যান্ড অন মাই ফার লেফট হিয়ার, উনি প্রফেশনে একজন ব্যাংকার বাট একজন ভেরি সচেতন প্যারেন্ট, কাজী আশরাফুল হোসেন, ওয়েলকাম ব্যাক আপা। এবং ভায়া ভিডিও লিঙ্ক আমার কলিগ, ভেরি এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড মিডল ম্যানেজমেন্ট লিডার, মুনজারিন রশিদ, ওয়েলকাম ব্যাক মুনজারিন। থ্যাংক ইউ। বিরতির আগে আমরা কথা বলছিলাম, মতিন ভাই যখন বলছিলাম, আমি মঈনুদ্দিন ভাই, আমি আপনার কাছে আসি। আমরা অনেক ক্রাইসিস দিয়ে কথা বলছি, কিছু সলিউশনের কথা হয়তো বা আমাদের এখানে কিছু কিছু বিষয় আছে, কিছু ডেমনস্ট্রেশনও আছে। আগামী সপ্তাহে 26 তারিখে আমরা প্যারেন্টদেরকে এবং কার্ডের ব্যাপারটা আপনি বলবেন হয়তো শেষের দিকে, আমরা লাস্ট সেগমেন্টে সেটা শেয়ার করব। এই যে বিষয়টা আর কি ক্রাইসিস আপনি মনে করেন, আপনি কিছু কিছু উল্লেখ করেছেন যে মানুষ, আমরা প্যারেন্টদেরকে যদি বাংলায় বলি, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্ট যারা, বুঝতে পারবেন এটা মাস্টারদের শুধু বেতন না, এটা কি হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা, ক্রাইসিসটা একটু বুঝিয়ে বলুন আমার। ধন্যবাদ বাসিত ভাই, আবারও ধন্যবাদ বাসিত ভাই। রিসেন্টলি একটা সার্ভে আমরা সার্চ করেছি, এই সার্ভেতে হেড টিচার্স সার্ভে, that survey actually show করছে যে 46% have cut staffing numbers. বিশেষ করে আমি আমাদের প্যারেন্টসদেরকে বলতেছি, এটা শুধু একটা নাম্বার না। যখন আপনি শুনতেছেন যে 46% have cut, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমি যখন 15 বছর 10 বছর আগের কথা বলছি, যখন আমি টিচিং লিড করতাম, তখন আমার একজন সাপোর্ট টিচার থাকতো, সাথে একজন টিএ বা দুইজন টিএ থাকতো, কখনো কখনো এসিএন টিএ সহ কখনো কখনো দুইজন টিএ থাকতো। তখন একটা বাচ্চার কোনো অসুবিধা হলে আমার কাছে লোক ছিল যে সাহায্য করার জন্য বা কিছু করার জন্য। কিন্তু এখন একজন টিচার সে একা টিচ করতেছে, একটা বাচ্চা যদি কোনো অসুবিধা হয়, সিক ফিল করে, বমি করতে শুরু করে, তখন এই আমাকে টিচিং বন্ধ করে কল করতে হবে অফিসে। অফিসেও রিসোর্স কম, একজন লোক হয়তো 10 জনের 5 জনের কাজ করতেছে, সেও ইমিডিয়েটলি ফোন ধরতে পারবে না, 2 মিনিট পরে আমাকে আবার করতে হবে। কিন্তু আপনার ছেলেটা এখানে স্কুলে বমি করতেছে, তাকে ধরার জন্য কেউ নাই, তাকে হেল্প করার জন্য কেউ নাই, আমি টিচিং বন্ধ করছি। This is what staffing cut mean. বুঝাইতে পারতেছি? 66% have reduced support for SEND children. Now, এটা আমার বলতে কষ্ট হয়, কারণ যখন একটা বাচ্চা সে স্পেশাল এডুকেশনাল নিডস এর মধ্যে আছে অলরেডি, তার মানে সে জন্মগতভাবেই নর্মাল 100% ট্যালেন্ট, নর্মাল ট্যালেন্ট নিয়ে তার জন্ম হয়নি, এরকম আছে। আমাদের দেশে তো এগুলো আইডেন্টিফাই করা হয় না, এই দেশে আলহামদুলিল্লাহ এটা আইডেন্টিফাই করা হয়, কিন্তু তাদেরকে এনাফ রিসোর্স দেওয়া হতো আগে, সেই রিসোর্স থেকে 66% কাট। আপনি এদিকে তাকালে ভালো হবে, আমরা 66% কাট। তখন ইমাজিন এই বাচ্চাগুলোর অবস্থা এখন কি হচ্ছে। তারপরে 75% have reduced spending on equipment and resources. এটাতে হচ্ছে কি বাসিত ভাই, যেমন এই যে এডুকেশনাল, স্পেশাল এডুকেশনাল নিডস চিলড্রেন, তারা ম্যাথস সরাসরি তাদের মাথায় ঢোকে না, ঢুকতে কষ্ট হয়, কারণ দেয়ার স্পেশাল নিডস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যেমন ইংলিশ রাইটিং, এটা রাইটিং এর যে টেকনোলজি আছে, টেকনিক্যাল আছে, ইমাজিনেশন আছে, ওগুলো তারা হঠাৎ করেই নিয়ে নিতে পারে না, তাদেরকে দিতে হয় সাপোর্ট অন্যান্য রিসোর্স দিয়ে, যেমন ডিটি, ডিজাইন টেকনোলজি দিয়ে তাদেরকে কথা বলানো হয়, তারপরে তাদেরকে দেখানো হয় যে এইভাবে ভিজুয়াল এইড দেওয়া হয়। এই ডিটি লেসন, ক্যানাস্থেটিক লার্নার, এই ডিটি লেসনগুলো এখন ঠিকমতো আমরা করতে পারতেছি না স্কুল টিচাররা, কারণ বাজেট নাই, রিসোর্স নাই, ডিটি রিসোর্স নাই। সায়েন্স মনে করেন, সায়েন্স এখন হয়ে গেছে টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল ইকুইপমেন্ট আমরা ইউজ করতে পারতেছি না সায়েন্সের জন্য, কারণ ইকুইপমেন্ট নাই। তখন ওই যে বাচ্চারা যারা স্পেশাল নিডস, যারা এই সায়েন্স লেসনের মাধ্যমে তাদের কথা এবং লেখা যেটা ইমপ্রুভ করার কথা,
ভাষা এবং লিখনি যেটা উন্নত করার কথা সেটা করতে পারতেছে না, লিঙ্ক পাচ্ছে না, কারণ এটা তো হয়ে গেছে আরেকটা টেকনিক্যাল লেসন্স। আইসিটি যারা এই বাচ্চারাই বেশি উপকৃত হতো আইসিটি লেসনগুলোতে, কিন্তু ইনাফ আইসিটি নাই, ইকুইপমেন্ট নাই, রিসোর্সেস নাই। সো এইগুলা আমরা মিউজিকের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কথা বলাই বেশি করে, ভাষা শিখে মিউজিকের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ওইগুলো নাই এখন আর স্কুলে। কারণ ওই যে কাট হচ্ছে রিসোর্স কাট, স্টাফিং কাট, ওই সাবজেক্টগুলো এখন হয়ে গেছে লাইক সপ্তাহে 2 সপ্তাহে 3 সপ্তাহে একদিন কোন রকম করলেই হয়ে যায়। এবং সেকেন্ডারি স্কুলগুলোতে বাচ্চাদের অপশন কমে গেছে। দেখা গেছে আগে যে 5টার মধ্যে সাবজেক্ট নিতে পারতো হয়তো একটা, এখন দেখা গেল সেখানে 3টা করে দিয়েছে, সেখানে কমাই দিয়েছে, কাট করে দিয়েছে সেখানে অনেকগুলো বিষয়। সেখানে ল্যাঙ্গুয়েজের সাথে দেখা যাচ্ছে ডিটির সাথে ক্লাস হয়ে গেছে, অথবা এটার সাথে ওইটার ক্লাস হয়ে গেছে, এখন বাচ্চারা দুটো দিতে সেটা পারবে না, সেখানে অনেক প্রবলেম। This is what 75% spending equipment reduced mean. বুঝাইতে পারতেছি? 75, এটা যদি আমরা শুধু বলি যে 75% have reduced spending on equipment, it's not just that, that's how it's on that note একটা কল নিয়ে আসি আমরা। দর্শক পরিচিত কোনো বক্তব্য, কোনো প্রশ্ন? আপনি কথা বলুন, শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলেন, আমরা শুনছি। আপনি মাতকা আমরা হুন্ডা আমরা টেলিভিশনে চাইবা না, আপনি মাতকা টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে আমি সুন্দর একটা প্রোগ্রাম করা জি যে আপনারা এটা দিয়ে আমরা ধন্যবাদ। বাচ্চান্তরে স্কুল বাচ্চান্তরে এইরকম অনেক ফান্ডিং তারা দেয়, অনেক তারা সহযোগিতা করে, কেয়ার উমর বাচ্চান্তরে বা কেয়ার উমরের অনেক বিষয় ফান্ডিং তারা করে। আর বাচ্চান্তরে স্কুলে সবার ফান্ডিং কাটে, এটা নিয়ে কোনো আপনারা আন্দোলন একটা করা জানিয়ে আমার মনে হয় আপনি বুঝলা, আমরা রফিক আহমদ ভাই আপনার মাত্রা আমি বুঝে লাইছি আপনার। আপনি জানিয়ে একজন সচেতন একজন প্যারেন্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যে প্রবলেমটা হইয়া যার ইদের টিচার অকল ধোকা 6টা দিন স্ট্রাইক করছেন, এখন হেডমাস্টার অকল জয়েন করা স্ট্রাইক করার নেক্সট মান্থ 5 তারিখ এবং 7 তারিখ জুলাই স্ট্রাইক, স্কুল বন্ধ, প্যারেন্টস উঠিয়া করছে আমার বাচ্চা না জানলে কোন দিন রাখতে হবে বাচ্চা, এটা একদম সমস্যা অনেক। তো এখন আমরা তো আন্দোলন করা টিচার হলে ফান্ডিং লাগে, হেড টিচার পর্যন্ত আন্দোলন চলে, কলেজের লেকচারের আন্দোলন করা। এখন দরকার আপনারা যারা প্যারেন্টস আসুন, যেমন ধরো আমরা একটু তাদের থামাইয়া আনছি, এখানে একটা কার্ড আমার কাছে একটু পরে দেখাইবো আমরা, এটা আমরা এডুকেশন সেক্রেটারি গেছে আপনারা সাইন করে পাঠাইতে, এটা প্রত্যেক স্কুলে দেওয়া হয়েছে, আপনারা একটু পরে আমরা দেখাইবো স্ক্রিনও, আপনারা এটা কাজ করবা, এটা সাইন করিয়াও স্কুলে দিলেইবা, এই কার্ডগুলো স্কুলে গিয়ে চাইবা যে ফান্ডিং কার্ডের যে কার্ডটা এটা লেখা আছে ক্যাম্পেইন এগেইনস্ট স্কুল কার্ডস, আমারটা টাওয়ার হ্যামলেটসর, টাওয়ার হ্যামলেট স্কুলস ফেস দ্য ওয়ার্স্ট কার্ডস ইন দ্য কান্ট্রি। এবং 26 জুনও ডেমনস্ট্রেশন আছে 4:30 PM টাওয়ার হ্যামলেটস টাউন হল, এটা হোয়াইট চ্যাপেলও। আমরা আশা করলাম প্যারেন্টস লেখা আছে, স্কুল স্টাফ, গভর্নেন্স, কাউন্সিলার্স সকল ইনভাইটেড, টিচার আমরাও যাইব, আপনারা যাইতা ডেমো করতা, সরকারে জানাইতা, যদি সরকারে যদি কইন না ঠিক মতো যে কিতা হইয়া যার, আপনারা যাওয়া দরকার, প্যারেন্টস হলে বোঝা দরকার, এটা খালি মাস্টার হলের বেতন নাই, এখানে কিন্তু অনেক জিনিসগুলো হয়েছে। আপনারা আমি ওটার লাগে হইলাম বিকজ রিসোর্সের ব্যাপারে মাত্রা আমার কলিগ হলে, পলিটিশিয়ান, প্যারেন্টস হলে মাত্রা, এরপরে স্কুল ফান্ডিং ফুললি ফান্ডিং এশিয়ান বাচ্চার ওইটা। থ্যাংক ইউ রফিক আহমদ ভাই, আপনি সংক্ষেপে প্লিজ আপনি আর দুইটা মেনশন করেন, আমি অন্য ইয়েটা। So on that survey, আমরা যে সার্ভে কোয়ার্ট আসলাম, so next one হলো 50% have cancelled building work or repair work. So বহুত স্কুল আছে আমি উইটনেস করছি যে রিপেয়ার করা হয়েছে না, মেক ফোর্সে গিয়া পাইছে স্কুল ফ্লাডেড, ক্লাসরুম ফ্লাডেড, that happened so many times in so many schools. It's very common one now. রিসেন্টলি আমি জানি একটা স্কুলের একটা ক্লাসরুম বন্ধ, তারা প্রায় 15 দিন ধরে এই ক্লাস করতে পারে না, অন্য একটা রুমও করে। দিস ইজ হোয়াট 50% have cancelled their building work mean. Also 74% have overspent the budget this year. So deficit budget. Every single school in Tower Hamlets, most of the schools now, especially on Bethnal Greenside area, all schools on Bethnal Greenside area are in deficit. I'm a teacher governor as well. I lead the teachers in governing body in my school, so I know it. Most of the Bethnal Greenside school area, they are in deficit, over 100,000, all of them. This is what it means. And obviously, that survey is also saying 100% are concerned about their impact of funding cuts. 100% of the schools concerned. All the head teachers. Thank you very much, Appa.
আপনি শুনলেন, আমরা একটু শুনি। আপনি এজ এ প্যারেন্ট, আমি জানি আপনার মনটা খারাপ লাগছে এটা শুনে অনেক বিষয়গুলো। আশরাফুল হুসাইন, আপনার থটস আমি জানতে চাচ্ছি। প্রথমত আমি বলতে চাই যে উই নিড টু রেইজ অ্যাওয়ারনেস অ্যামাং প্যারেন্টস, বিকজ আমরা আজকে এখানে আসার আগে সত্যি কথা অ্যাজ এ প্যারেন্ট আমরা জানতাম না যে এত কিছু বিহাইন্ড দ্য সিন হ্যাপেনিং, এবং বাচ্চাদের মনেও এবং আমাদের মনেও বারে বারে ওই ধারণাটাই দেওয়া হচ্ছিল যে মানে লেস পে আর ওয়ার্কলোডের কারণেই টিচাররা স্ট্রাইক করছে। সো উই নিড টু রেইজ অ্যাওয়ারনেস. It is teachers' responsibility to make sure that parents are aware of the situation. Maybe আরেকটা কথা, বাচ্চাদেরকে অবশ্যই পড়ানো হচ্ছে আনকোয়ালিফাইড টিচার দিয়ে। হ্যাঁ, এবং সেকেন্ডারি স্কুলে যেমন আপনার বাচ্চারা বলেছে অপশনগুলো কমিয়ে দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো সাবজেক্ট কমিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো স্কুল থেকে আফটারনুন বন্ধ করে দিচ্ছে। এইরকম আছে ঘটনা যে আফটারনুনে বলা হয়েছে বাচ্চাদেরকে সেকেন্ডারি স্কুলে যে তোমরা আজকে চলে যাও বাসায়, এরকম আছে ঘটনা। এটা তো একদম মানে খুবই সিভিয়ার কেস। ভাই যেটা বললেন হেলথ অ্যান্ড সেফটি, যে 50% রিকনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে বা হচ্ছে না, এটা একটা হেলথ অ্যান্ড সেফটি ইস্যু। আমি অ্যাজ এ প্যারেন্ট কীভাবে কমফোর্টেবলি আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো নোয়িং যে বৃষ্টি হলে ঘরে পানি চলে আসবে স্কুলের মধ্যে ক্লাসরুমে? দিস ইজ টোটালি আনএক্সেপ্টেবল। তারপরে কথা হলো গিয়ে আমি খুবই আর্জ করবো all the councils, especially Tower Hamlets, because এখানে বলা হচ্ছে যে টাওয়ার হ্যামলেটসে কাটসটা সবচেয়ে বেশি, বাট আমি সমস্ত কাউন্সিলকে আর্জ করবো যে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর মানি। প্রত্যেকটা টাওয়ার কাউন্সিলের মেয়রদেরকে বলবো, সে ফর এক্সাম্পল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলতে চাই যে কাপল অফ ইয়ার্স এগেও তারা প্রতি বছর একটা বিশাল মেলা করতো, বিশাল বাজেটের একটা মেলা করতো। তো এখন তো তাদের এই মেলাটা করা হচ্ছে না, তো দেয়ার মাস্ট বি সাম সেভিংস সামওয়্যার। সো তারা যদি প্রায়োরিটাইজ করে যে আমরা কিভাবে বিভিন্ন এতগুলো স্কুল আছে আমাদের, এইগুলো হলো আমাদের বার্নিং নিড, এই অনুযায়ী আমরা অ্যালোকেট করব, অথবা আমরা গভর্নমেন্টের থেকে আরও কিছুটা বেশি চাইবো। গভর্নমেন্টেরও তো অবশ্যই একটা রেস্ট্রিকশন আছে একটা, কিন্তু তার মধ্যে দিয়ে ওরা যদি বেসিক মিনিমামটা হেলথ অ্যান্ড সেফটি, বাচ্চাদের মিনিমাম এনশিওর করা যে একটা কোয়ালিফাইড টিচার তাদেরকে পড়াচ্ছে, এইটুকু যদি আমরা না পাই তাহলে হাউ ক্যান উই গেট দ্য রিয়েল আউটপুট? এই টাওয়ার হ্যামলেটসেই আমরা ব্রাম্পটন ম্যানরের মতো স্কুল আছে যেখান থেকে আমাদের আচ্ছা সরি নিউহামে, হ্যাঁ অক্সফোর্ড কেমব্রিজে, হ্যাঁ, যেখান থেকে হাইয়েস্ট নাম্বার ইন দ্য কান্ট্রি স্টুডেন্টস লাস্ট 3 ইয়ার্সে গেছে অক্সফোর্ড কেমব্রিজে। তার মানে বাচ্চারা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, but you need to give them the right input to get the right output from them. ইন্টেলিজেন্ট বাচ্চা পেতে গেলে তো তাদেরকে সেই ফ্যাসিলিটিগুলো দিতে হবে, সেটা আপনি ইন টার্মস অফ ফিজিক্যাল বিল্ডিং ফ্যাসিলিটি বলেন, পড়ালেখার কোয়ালিফাইড টিচার বলতে চান, অর আপনি তাদের খাওয়া দাওয়া, তাদের সুইমিং, বেসিক। ভাই যেটা বললেন যে এই প্রবলেম আমিও ফেস করেছি অনেক সময়, যে বাচ্চারা বাথরুমে যেতে চায় না বিকজ এত ক্লিন না। তো এইটা একটা বেসিক হাইজিন, বেসিক রাইট অফ এ চাইল্ড, বেসিক রাইট। এটার জন্য খুব হাইয়েস্ট রাইট না বা অনেক স্পেসিফিক ইউনিক রাইট না, এটা একটা বেসিক রাইট। এইটুকু যদি আমরা এনশিওর না করতে পারি, দেন হোয়াট আর উই ডুইং রিয়েলি? আর লাস্ট অফ অল আমি যেটা অবশ্যই বলতে চাই, আমরা একজন স্যাটিসফাইড এমপ্লয়ি ক্যান গিভ ইউ ভেরি গুড আউটপুট। এখন আমাদের ভাইরা যেমন বলতেছেন যে হ্যাঁ আগে টিচাররা শুধু মানে কাজের ক্ষেত্রে কাজ করতো না, মানে তারা এত বেশি এনগেজড ছিল বিকজ দে ওয়ার ভেরি হ্যাপি, জব স্যাটিসফ্যাকশন ওয়াজ ভেরি হাই। কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন আপনি যদি হ্যাঁ ভেরি গুড ট্যালেন্ট পুল যদি না আনতে পারেন ইন টার্মস অফ এডুকেশন, তাহলে তো আলটিমেটলি আমাদের বাচ্চারা কি শিখবে এবং কি শেখাবে পরবর্তীতে? তারাই তো ডাক্তার হবে, তারাই ইঞ্জিনিয়ার হবে, তারাও টিচার হবে, তারাও অনেক কিছুই হবে, তো নার্স হবে, তারা অনেক কিছু হবে। তা তাদের ইনপুটটাই যদি রং হয় তাহলে আউটপুট তো অফকোর্স উই ক্যানট গ্যারান্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। মুনজারিন রশিদ, আমরা কি করতে পারি? এই যে প্যারেন্টসরা কথা বলছে, পলিটিশিয়ানরা কথা বলছেন, লিডাররা কথা বলছেন, এক্সপিরিয়েন্স টিচাররা, তোমার কি অ্যাডভাইস থাকবে প্যারেন্টসদের প্রতি, বিশেষ করে কি করা আমাদের উচিত? আমার মনে হয় যেটা বাসিত ভাই করা উচিত, আমাদের সব প্যারেন্টস এই যে আজকে যেরকম করেছেন, আমার মনে হয় পত্র পত্রিকাতেও এটা উচিত বলা যে কিসের জন্য স্ট্রাইক হচ্ছে, বাচ্চারা কিভাবে এফেক্ট হচ্ছে, এই আমাদের ভবিষ্যৎটা, এই দেশে মানুষ 5 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই দেশে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, দুনিয়ার সব জায়গা থেকে বাচ্চা নিয়ে আসতেছে এখানে, কেন? একটা ভালো এডুকেশনের জন্য। এখন এখানে যদি এই ঘটনা ঘটে, এডুকেশনের বাজেট কমিয়ে বাচ্চাদেরকে কোয়ালিটি টিচিং দেওয়া হয় না, তাহলে এর থেকে দুঃখজনক জিনিস আর কিছু হতে পারে না। যাই হোক, এইটার একটা অ্যাওয়ারনেস জাগাতে হবে।
আমরা এটা লোভী, শুধু আমরা পোস্টার করে পে রাইজ করে আমরা যদি বলি, তাহলে সবাই কিন্তু একটা আইডিয়া যে আমরা বেশি বেতন চাচ্ছি, এই জন্য আমরা স্ট্রাইক করছি। অনেকেই জানে না যে টিচাররা যখন স্ট্রাইকে যায় ওই দিনে বেতন ওরা পায় না। আমরা 6টা স্ট্রাইক করেছি, আমরা অনেক পয়সা আমাদের চলে গেছে, অনেকে মর্গেজ দিতেও অসুবিধা হয়েছে। কিন্তু এইটা যদি আমাদের প্যারেন্টস না বুঝে, এটা যদি সাধারণ পাবলিকরা যদি এটা নিয়ে আন্দোলন শুরু না করে, তাহলে আমাদের পাবলিকদের বাচ্চারাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে। আমি হয়তো এই স্কুল ছেড়ে আরেকটা স্কুলে আরেকটা দেশে চলে যেতে পারি আমার আর্থিক উন্নয়নের জন্য, কিন্তু যারা এখানে বাচ্চা নিয়ে থাকবে তাদের বাচ্চারাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে প্যারেন্টসরা এটা নিয়ে অনেক বেশি চিন্তা করা উচিত যে কেন এই কাটটা হচ্ছে, কিভাবে বাচ্চাগুলো এফেক্ট হচ্ছে। এই যে ভাই একটু আগে বললেন যে আগে 3-4 জন একটা ক্লাসে থাকতো, এটা আমার জীবনে ঘটেছে। আমি 1993 থেকে কাজ করছি, একটা ক্লাসে 3-4 জন ছিল, সেই জায়গায় এখন আমি একলা, কোনো একটা ঘটনা ঘটলে আমাকেই সামলাতে হয়। আমার মনে হয় যে এটা অনেক বিরাট আকারে দেখতে হবে যখন সামনেতে 5ই জুলাই 7ই জুলাই 2টা স্ট্রাইক হবে। আমার মনে হয় টিচারদের সাথে প্যারেন্টসরা যোগ করা উচিত এবং সেইখানে যাতে লবি করা হয়, বাচ্চাদের এডুকেশন নষ্ট হচ্ছে, আমাদের পেটা বাড়ানোর জন্য না। এইগুলো কাট হয়ে যাচ্ছে সব জায়গায়। বাট ডেফিনেটলি মঞ্জুরি, তুমি এগ্রি করবে আমার সাথে, এখানে লেখা আছে যে আমরা কিন্তু টিচাররা এটা চাচ্ছে, দে আর কলিং অন দ্য গভর্নমেন্ট টু পাবলিশ দ্য রেকমেন্ডেশনস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট পেয়ার রিভিউ বডি। এখানে আমরা এরকম যাচ্ছে না, গভর্নমেন্ট অলসো স্কটল্যান্ডের সাথে আমরা ম্যাচ করার জন্য বলছি। স্কটল্যান্ডের সাথে যদি ম্যাচ না করে সেটা তো হচ্ছে না। টিচাররা এরকম চাচ্ছেন না আমাকে দিয়ে, ইনফ্লেশন রেট হাই, তাই না? এইটা আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, যখনই কাট চলে আসছে সেখানে একটা বিহাইন্ড দ্য স্ক্রিন আরেকটা জিনিস হচ্ছে, ইনস্টিটিউশনাল রেসিজম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মতো এক্সপিরিয়েন্স টিচাররা অনেক ভালনারেবল একটা পজিশনে থাকছে এখন, কারণ স্কুল যেহেতু কাট হচ্ছে, গভর্নমেন্ট পয়সা কমিয়ে দিচ্ছে, ওখানে মানে নতুন টিচাররা বেশি, যারা পাশ করেছে এইমাত্র এদেরকে বেশি নেওয়া হবে, পুরনো টিচারদেরকে সরিয়ে দেওয়া হবে। বিরাট একটা পলিটিক্স এখন চলতেছে, যেহেতু স্কুল কম পয়সা পাচ্ছে। এখানে একটা পলিটিক্স হয়ে গেছে, পটের মধ্যে পয়সা কম, কি করতে হবে, 2 নম্বরই কিছু করতে হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ মঞ্জুরি। কাজী ইফতেখার ভাই, আপনি তো শুনলেন টিচারদের কথা, আপা খুব সুন্দর করে বললো। এজ এ প্যারেন্ট আপনি কি ফিল করেন? আমি জানি এই যে কার্ডগুলো হতো আপনাদের স্কুলে বিভিন্ন বড়তে হয়তো এটা দেওয়া হয়েছে, এটা টাওয়ার হ্যামলেটসের, এটা সাইন করে এডুকেশন সেক্রেটারি জিলিয়ান খিগেন, তো তাকে পাঠানোর জন্য আমরা পরে শুধু লাস্টে দেখাবো সেটা। তো আমি মানে ওভারঅল শুনে আমি কিন্তু শঙ্কিত, বাট আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে দিস ডিডন্ট হ্যাপেন ইন ওয়ান ডে, একদিনে তো হয়নি। মতিন ভাই যেই জিনিসটা দেখেছেন এখন থেকে 30 বছর আগে আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য। তো একদিনে এইটা এইভাবে ডিটেরিয়েট করেনি। এই যে টিচারদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা কি গত এত বছরে এই ইস্যুগুলো রেইজ করতে পারে নাই? মানে এটা কিন্তু অলরেডি ভেরি লেট, দ্যাট ইজ ওয়ান। এটা আমার মনে হচ্ছে অ্যাজ এ প্যারেন্ট। আমি হয়তো বা মনে মনে চিন্তা করছি যে যাক ঠিক আছে, আমার বাচ্চারা তো অলমোস্ট দেয়ার, যে পার হয়ে যাবে, পরে চলে যাবে। বাট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? গত 30 বছরে মঞ্জারিন আপা যেটা বললেন যে শি স্টার্টেড ইন 1993, ইউ মে বি অ্যারাউন্ড দ্য সেম টাইম মইন ভাই, ওকে। তাহলে দেখেন যে গত 30 বছরে যেইভাবে ডিটোরিয়েট করেছে, এখন থেকে আগামী 30 বছরে যদি ওইভাবে ডিটোরিয়েট করতে থাকে, ওয়্যার ডু উই স্ট্যান্ড? ওইটা একটা বিষয়। আরেকটা, সো আমার মনে হয় যে এই অ্যাসোসিয়েশনগুলো হয়তোবা ইজ নট মার্কেটিং ইট প্রপারলি। মার্কেটিং বলতে আমি বুঝাচ্ছি যে মানুষকে জানাচ্ছে না, প্যারেন্টদেরকে জানাচ্ছে না যে ইটস নট অনলি অ্যাবাউট পে, ইটস নট অনলি অ্যাবাউট ওয়ার্কলোড, ইট ইজ এ হোল থিং। যে ওভারঅল সিস্টেম নিডস এ ওভারহলিং অ্যাজ ওয়েল। মেবি অ্যাজ এ পলিটিশিয়ান হয়তো বা আপনারা এটা আরও ভালো বলতে পারবেন। এবং আমি মনে করি যে দিস মাস্ট বি, আমরা সবাই চিন্তা করছি যে মেবি গভর্নমেন্ট বাজেট দিয়ে দিলে, অনেক পয়সা ঢাললে সমস্ত সমস্যার সমাধান, কিন্তু আপনি ইফ ইউ কনসিডার দ্য ওভারঅল ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, নট অনলি ফর দ্য ইউকে, ইভেন ফর দ্য ওয়ার্ল্ড,
ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনে কিন্তু এখন আমরা ইকোনমিতে সবাই সাফার করছি, আমরা সবাই কস্ট অফ লিভিংয়ের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তোবা এটা আগামীকালকে ইন্টারেস্ট রেট বাড়লে আমাদের সাফারিং আরও কিছুদিন বাড়বে। আই ডোন্ট সি এনি ওয়ে আউট ইন দ্য ভেরি নিয়ার ফিউচার। বাট মতিন ভাই শুরুতে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি যে স্টার্টিং এর ডায়ালগ। আমি মনে করি যে অ্যাসোসিয়েশনগুলো, টিচার্স অ্যাসোসিয়েশনস আর অলরেডি ভেরি লেট টু স্টার্ট দিস ডায়ালগ। স্টিল আমরা এখনো ওই রকম খারাপ পর্যায়ে যাইনি। এখনো যদি ডায়ালগ শুরু না হয় তাহলে আগামী 20 বছর পরের বাচ্চারা কতটা খারাপ পজিশনে চলে যাবে। ডেফিনেটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। মতিন ভাই, আপনার কি না, আসলে আমি যেটা বলছি যে আই এম আস্কিং দ্য গভর্নমেন্ট মিনিস্টার টু স্টার্ট সিটিং উইথ দ্য ইউনিয়নস অ্যান্ড হ্যাভ দ্য ডায়ালগ। The reason why যেটা হচ্ছে যে teachers union are forced to go on strike. People after COVID-এ দেখেন আমাদের বাচ্চারা এডুকেশন ঠিক মতো পায়নি, এবং to lose a 1 day, 2 day, 3 day from their curriculum is such a devastating thing. We should not want that. আর আমার কথা হলো, দেখেন আমাদের হেলথ সেক্টর এবং আমাদের এডুকেশন সেক্টর, এই দুইটা জিনিসটা is slightly different from transport. এই যে আরও যে নিয়ে সবাই তো ডেমনস্ট্রেশন স্ট্রাইক করছে। কেন হচ্ছে এখন সব স্ট্রাইক করছে? বিকজ আমাদের যে ইকোনমিক স্টেবিলিটিটা ঠিক হচ্ছে না কম্পেয়ার টু ইউরোপে এরকম অবস্থা না, ইনফ্লেশন অত হাই না আমাদের মতো। কেন আমাদের এটা হয়েছে? ইকোনমিক কম্পিটেন্সি কিছু চ্যালেঞ্জেস আছে। সো আই উইল আস্ক দ্য গভর্নমেন্ট মিনিস্টার এবং আমাদের প্যারেন্টস যারা আছেন, প্লিজ অনুরোধ করছি যে আপনারা এই সংগ্রামে যোগ দেন এবং এটাতে সাইন করবেন, এবং আগামীতে আপনাদের লোকাল অথরিটি যেখানে এই গ্যাদারিং হচ্ছে এটার ব্যাপারে আপনারা সাপোর্ট দেন। আপনারা যদি টিচার্স এবং যারা এই সিস্টেম আছে তাদেরকে সাপোর্ট না করেন, তাদেরকে ভ্যালু না করেন, তাহলে আপনাদের টিচাররা তো আপনাদের বাচ্চাদেরকে ভ্যালু করবে, করে আসছে ওরা। অ্যান্ড আইভ সিন, আমি এতদিন আমি পলিটিক্সে আছি, যেটা হচ্ছে যে ডিটেরিয়েশনটা এই উদ্যোগ হচ্ছে রিসেন্টলি, এই যে টিচার স্ট্রাইক করছে রিসেন্টলি, নট দে হ্যাভ বিন ডুইং ইট ফর লাইক ইয়ার্স। কারণ এই যে কিছু ইকোনমিক ডিসিশনস যেটা ইম্প্যাক্ট করছে আমাদের। আমি আসবো আমাদের লাস্ট সেগমেন্টে, জাস্ট আপনাদের কাছে কিছু মেসেজ নিয়ে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আমরা কথা বলছি দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক দ্য স্কুল ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক অ্যান্ড এডুকেশন ফান্ডিং কাটস। আপনারা জানেন যে আমরা এই গত 3 সেগমেন্টে কথা বললাম বিভিন্ন ক্রাইসিস নিয়ে, এডুকেশনের ক্রাইসিস এই দেশে কী হচ্ছে। ফুললি ফান্ডেড স্কুল এখন আমরা আশা করছি, প্যারেন্টসরা কথা বলছেন, টিচাররা কথা বলছেন, পলিটিশিয়ানরা কথা বলছেন, অ্যাক্টিভিস্টরা কথা বলছেন, গভর্নররা কথা বলছেন, প্যারেন্টসরা কথা বলছেন। তো আমরা কি করতে পারি? টিচাররা স্ট্রাইকে যাচ্ছেন বিকজ ইনক্লুডিং দ্য হেড টিচার্স, অল দ্য টিচিং ইউনিয়ন, ইনক্লুডিং দ্য হেড টিচার্স ইউনিয়ন, এটা কম হয়েছে। ওঠামে আরও লোকজন, আরও টিচাররা স্ট্রাইকে যাবেন আগামী মাসে 5th and 7th জুলাইতে। 2 দিন আপনাদের বাচ্চারা মিস করতেছে। যদিও অনেকে মনে করেন যে টিচারের শুধু বেতন বাড়ানোর জন্য, আসলে তা না। এটা একটা রিজন, টিচারদেরকে রাখা, প্রফেশনে রাখা, নতুন টিচাররা জয়েন করলে থাকবে টিচিংয়ে, কিন্তু অনেকে চাকরি ছেড়ে চলে যায়। ইউরোপের বেতন আমাদের থেকে বেশি, মিডল ইস্টে চলে যায় স্টুডেন্ট টিচাররা। এই বিষয়গুলো হলো একটা কারণ, কিন্তু এখানে 10টা কারণ আছে, এখানে উল্লেখ করা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, আমরা এখন পরিচয় করে দিচ্ছি। অলরেডি আমরা পরিচয় করে দিয়েছি। আমাদের 4 জন অতিথি আমাদের সাথে আছেন। ওকে, আমি আবারও যাচ্ছি। আমার ফার রাইট এখানে মঈনুদ্দিন আহমেদ, উনি একজন সিনিয়র টিচার, একজন মিডল ম্যানেজার। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক মঈনুদ্দিন ভাই। এখানে পলিটিশিয়ান অ্যান্ড অলসো হি ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ লেকচারার ইন ফার্দার এডুকেশন, ফর্মার কাউন্সিলর মতিনুজ্জামান, ওয়েলকাম ব্যাক। অন মাই লেফট হিয়ার বিজনেসম্যান, ইউনিলিভার উনি কর্মকর্তা, একজন সচেতন প্যারেন্ট কাজী মোহাম্মদ আসিফ ইফতেখার, and also finally একজন ব্যাংকার and একজন সচেতন প্যারেন্ট সৈয়দ আশরাফুল হোসেন, ওয়েলকাম ব্যাক। ভায়া ভিডিও লিঙ্ক আমার কলিগ মুনজারিন রশিদ, হু ইজ এ মিডল ম্যানেজার অ্যাজ ওয়েল। মুনজারিন, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। ওকে, আমি কি অনুরোধ করতে পারি ট্রান্সমিশনকে প্লিজ আমাদেরকে একটু এই যে সেভ আওয়ার স্কুল, সে নো কাট এডুকেশন কার্ড, নো টু এডুকেশন কার্ডস অ্যান্ড কাম টু দ্য বিগ স্কুল ট্রিপ অন Monday 26th June, meet at Tower Hamlets Town Hall, new Town Hall. There's a new Town Hall where? In Whitechapel, London E1 4BJ. এই যে একটা লিফলেট, সেটা কিন্তু স্কুলেও দেওয়া হচ্ছে এবং প্যারেন্টসদের কাছে যাচ্ছে। আপনারা প্লিজ, যারা প্যারেন্টস আছেন, আপনারা সবাই ওটাতে পরে যাবো, আমরা একটু ওটাতে কথা বলে আসি প্লিজ। প্রথমটা একটু প্লিজ, আবার ওটা আমি আসতেছি, টাওয়ার হ্যামলেটস, হ্যাঁ ওটাতে আসতেছি। It's 26th of June, Monday 4:30টার সময় টাওয়ার হ্যামলেটসের টাউন হল, নতুন টাউন হল যেটা হোয়াটচ্যাপেল রোডে, এখানে মার্চ এবং র্যালি হবে। সেখানে প্যারেন্টস, স্কুল স্টাফ, গভর্নর্স, কাউন্সিলার্স, লিডার্স, ইউ আর ওয়েলকাম। সেভ আওয়ার স্কুলস, campaign against school cuts, say no to education cuts, come to the big school trip. So thank you. এবং এর পাশাপাশি আরেকটা কার্ড এখানে আমাদের কাছে আছে, campaign against school cuts. Tower Hamlet schools face the worst. Can I have this one on the screen as well? The worst cuts in the country. Maintaining buildings at safe level is becoming more and more difficult. I am not sure all the actual quotations from the teachers and head teachers as well. So we have fewer groups coming in to provide curriculum enrichment and have stopped going to school journeys. And এখানে অনেকগুলো কার্ড আছে, আপনারা কিন্তু এই কার্ডের একটা সিগনেচার দিয়ে স্কুলে জমা দিলে, অথবা আপনারা পাঠিয়ে দিতে পারেন। সেটা কোন জায়গায়? স্কুল এডুকেশন সেক্রেটারির কাছে, ডিপার্টমেন্ট ফর এডুকেশন, এবং সেখানে যদি পাঠিয়ে দেন এটা একটু সাপোর্ট হবে। আমি এখন আসছি আমার গেস্টদের সাথে। মুনজারিন রশিদ, what would be your advice and message to our parents, governors, activists and teachers? বাংলা ভালো হবে। বাংলা, হ্যাঁ অবশ্যই বাংলা বলবো। আমি তো টিচাররা যারা করছে, যেসব লবি করছে, তো ওরা তো করছে। এখন আপনারা সবাই জানলেন যে কাটটা হচ্ছে সব দিক দিয়ে, এবং সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলা বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা। আপনারা যারা প্যারেন্টস, আপনারা যারা ভাবছেন যে আমরা লন্ডন এসেছি বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করার জন্য, সেই পড়াশোনাটা হচ্ছে কিনা এটা এখন আপনারা একটু তলিয়ে দেখতে হবে। আমরা তো আপনাদের সামনে উপস্থাপন করেছি কি ঘটছে। এই যে গভর্নমেন্টের বড় কাটটা হচ্ছে, সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে বাচ্চারা। সুতরাং আপনারা যদি, প্যারেন্টসরা যদি এবং পলিটিশিয়ান, ইফ ইউ ডোন্ট লবি ফর দিস, এটা যদি আপনারা যদি লবি না করেন, এইটা কখনো চেঞ্জ হবে না। একটু আগে ভাই বলেছে যে 30 ইয়ার্স ব্যাক যে একটা হচ্ছে, এখন একটু ডিমোশন হচ্ছে, আরো 30 ইয়ার্স পরে কি হবে আমরা জানি না, কারণ যেহেতু এইটা ড্রাফট
হচ্ছে না, সুতরাং আরো আমাদের অবনতি হবে। এটা থামাতে হবে, এবং এটা থামাতে হবে শুধু আমরা টিচাররা স্ট্রাইক করলে হবে না, সবাই মিলে এর আন্দোলনে নামতে হবে। ধন্যবাদ তোমার সুন্দর মেসেজের জন্য। আশরাফুল হোসেন, আপনি কি বলবেন, কি অ্যাডভাইস থাকবে প্যারেন্টস, গার্ডিয়ান সবার প্রতি আপনার? আমি আপার সাথে একেবারেই একমত যে আমরা সবাই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, প্যারেন্টসরাও একজোট হয়ে টিচারদের সাথে কাজ করতে হবে। অবশ্যই গভর্নমেন্টের অনেক রেস্ট্রিকশন আছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। বাট আমি চাই না যে আমার ছেলে একটা দিন 1 ঘন্টা সময় স্কুলের জন্য টিচার স্ট্রাইকের জন্য নষ্ট হোক, যেখানে এক একটা মিনিট ইজ সো ইম্পর্ট্যান্ট। সো অবশ্যই আমি অনুরোধ করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাউন্সিলকে যে তারা যেন প্রায়োরিটিটা এই বেসিক সেক্টরগুলোতে রাখে, যে এডুকেশন, হেলথ, এই সেক্টরগুলোতে যেন তাদের বাজেট বেশি হয়। আমি আসলে এগ্রি করি আমার বোনেদের সাথে যে আমাদের আওয়ার চিলড্রেন আর ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ। আমাদের ATN-কে আমি পার্টিকুলারলি ধন্যবাদ দিই যে এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আজকে আপনি আলাপ করছেন। আমরা সবাই আপনাদের টিচার সবার সাথে আছি, হেড টিচারের সাথে আছি। আমি অনুরোধ করছি সব প্যারেন্টসকে 26 তারিখে আমিও থাকবো, ইনশাআল্লাহ সবাই আসবে। থ্যাংক ইউ। 20 সেকেন্ড সময়। বাসিত ভাই, এই প্রোগ্রাম আপনি আজকে যেটা করেছেন এটা আরো করা দরকার সচেতনতা তৈরি করবার জন্য। অনেক ধন্যবাদ। তবে গভর্নমেন্ট এই মুহূর্তে পয়সা পাম্পিং করে করতে পারবে না। সো ডায়ালগ এবং টিচারদেরও রেসপন্সিবিলিটি বাচ্চাদেরকে কিভাবে আরো সুন্দরভাবে শেখানো যায়। মোহিন ভাই, জাস্ট 20 সেকেন্ড। Schools are in extreme situation. স্কুলগুলোর অবস্থা শোচনীয়। Our children are suffering. Our children's education is suffering. শিশুদের শিক্ষা শঙ্কিত অবস্থায় আছে। বিশ্বাস করেন, crime and antisocial behavior will increase and we'll have no skilled practitioners. We will lose our skilled practitioners if this continues. Parents, you have a lot to do. What Basit Bhai has said, go ahead with this. Thank you very much. সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদের ধন্যবাদ প্রোগ্রাম দেখার জন্য। দ্য স্কুল এডুকেশন ফান্ডিং ক্রাইসিস, টিচার স্ট্রাইক, এডুকেশন ফান্ডিং কাটস। আপনারা আসবেন 26 তারিখে সোমবার টাওয়ার হ্যামলেস টাউন হলের সামনে ডেমনস্ট্রেশন হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।